আজকে আমরা পঞ্চম শ্রেণীর 11 অধ্যায় পরিমাপ অধ্যায়ের একটা অঙ্ক নিয়েছি। এই অঙ্কটা সমাধান করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আজকের ক্লাস। দেখেন এখানে একটা চিত্র দেওয়া আছে এবং এখানে উপরে লেখা আছে চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং 22.5 মিটার। এখন বলছে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমাদের এইখানে যে চিত্র আছে এই চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল বলতে আমরা কিন্তু বুঝি কি যে এই চতুর্ভুজের ভিতরে কতটুকু জায়গা আছে সেটা নির্ণয় করা। কিন্তু এই চতুর্ভুজের যে আকৃতিটা আছে এটা আসলে আমাদের চতুর্ভুজের যে কয়েকটা ধাপ আছে যেমন আয়ত, সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস, কিন্তু এই চিত্রটা কিন্তু আসলে কোনোটার সাথেই মিল নাই। যার কারণে এই চিত্রে কিন্তু আমরা নির্দিষ্ট করে কোনো সূত্র দিয়ে এটার ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব হবে না। সেজন্য আমাদের কি করতে হবে? একটা টেকনিক করতে হবে। আমাদের যদি এরকম চিত্র পরীক্ষায় আসে তাহলে আমরা কি করব? আমরা খাতার উপরে এরকম একটু কপা দিয়ে নেব। চতুর্ভুজের আমাদের নামগুলো একটু দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর আমরা এই চিত্রটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলবো। যেমন হচ্ছে কি এই যে আমাদের একটা কর্ণ কিন্তু দেয়া আছে, যে কর্ণ দেয়া আছে এইখানে থেকে এইখানে পর্যন্ত, এই কোণ থেকে এই কোণ পর্যন্ত, অর্থাৎ ঘ থেকে খ পর্যন্ত যে কর্ণটা দেয়া আছে এই কর্ণটা নিয়ে আমরা একটু ভাগ করে নেব। ভাগ করে নিলে যদি আমরা একটা করে অংশ চিন্তা করি, সাপোজ এই অংশটুকু যদি বাদ দিয়ে দেই তাহলে এইখানে যে অংশটুকু আছে এটা কিন্তু মূলত একটা ত্রিভুজাকার। যেহেতু এটা একটা ত্রিভুজাকার সেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা অবশ্যই নির্ণয় করতে পারবো। তো এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা একবার এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, তারপরে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো এটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার পরে যোগ করে দিলেই কিন্তু আমরা ভিতরের অংশে কতটুকু জায়গা আছে সেটা পেয়ে যাব। তো আমরা চলো একটা একটা করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। আমরা প্রথমে এইটাকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যখন নির্ণয় করব তখন এই অংশটুকু বাদ। তো এই অংশটুকু যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে এই ত্রিভুজের নাম কি হয়? ক খ ঘ। ক খ ঘ। তো আমরা ক খ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখব ক খ এবং ঘ ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা ভাগ হচ্ছে 2। তো আমাদের এই ত্রিভুজের ভূমি কোণটা আমরা জানি ভূমি শব্দের অর্থ হচ্ছে মাটি, তার মানে যেটা নিচের অংশটুকু সেটা হচ্ছে ত্রিভুজ, সেটা হচ্ছে কি ভূমি। তাহলে এই যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের এই যে কর্ণটা যে আছে এইটা কিন্তু নিচের অংশ। যখন আমরা এই ত্রিভুজের এই অংশটুকু বাদ দিয়ে দিব তখন এইটুকু ত্রিভুজের কিন্তু এই নিচের যে অংশ আছে কর্ণ আছে এটা কিন্তু কি হবে? ভূমি হবে। তার মানে এই যে অংশটুকু আছে এটা হচ্ছে ভূমি, আর এই অংশটুকুর পরিমাণ দেওয়া আছে কত? 30 মিটার। তার মানে ভূমির পরিমাণ হচ্ছে কত? 30 মিটার। তাহলে ভূমির জায়গায় লিখে দিলাম আমরা 30। এবং এই যে আমাদের কর্ণ অর্থাৎ উচ্চতা বলতে কতটুকু উঁচা আছে, ভূমিটা কতটুকু উঁচা আছে, তার মানে এই যে আমাদের এইখানে একটা সোজা দাগ দিয়েছে এবং এইখানে দেখা একটা চতুর্ভুজের কিন্তু একটা সমকোণের কিন্তু একটা চিহ্ন দেওয়া আছে। এই যে সমকোণের চিহ্ন আছে মানে এই দাগটা একদম সোজা আছে, যেহেতু এটা সোজা আছে তার মানে এটা হলো তার উচ্চতা। তাহলে উচ্চতা আছে কত? 22.5। তাহলে আমরা লিখে দেই হচ্ছে এখানে উচ্চতা 22.5 এবং এইখানে ভাগ 2 ছিল সূত্রে ভাগ 2 দিয়ে দিলাম। যেহেতু আমরা এটা ক্ষেত্রফল নির্ণয় করতেছি সো আমরা এখানে লিখব হচ্ছে কি বর্গ মিটার। এবার আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে প্রথমে 22 আর হচ্ছে 30, 22.5 কে 30 দ্বারা গুণন করি। এই 22.5 গুণন হচ্ছে 30, তাহলে 5 0 0 2 0 0 2 0 0 একর কাটা 3 5 15 5 হাতে আমার 1 3 গুণ 6 1 এ 7 হাতে কিছুই নেই 3 গুণ 6। এবার আমরা এটা যোগ করে দিই। যেহেতু আমাদের দশমিকের পরে একটা সংখ্যা ছিল তাহলে একবার পরে আমরা দশমিক, দশমিকের পরে এই শূন্যের কোনো দাম নেই, তাহলে কত আসলো? 675। ভাগ ছিল আমার এখানে কত? 2, এপাশে লিখলাম বর্গ মিটার। এবার 675 কে আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত রেজাল্ট আসে দেখি। 2 দ্বারা 675 কে ভাগ করলাম। 2 এই 6 ভিতর যায় হচ্ছে 3 বার, 3 দুগুণে 6, কাটা নিয়ে আসলাম এখানে 7। এখন 2 আবার যায় কয়বার? আবার যায় হচ্ছে 3 বার, আবার 3 দুগুণে 6 বাঁচলো 1, কেটে নিয়ে আসলাম হচ্ছে 5। এখন যায় কয়বার? 7 বার, 7 দুগুণে 14 বাঁচলো হচ্ছে 1, দশমিক দিলাম, দশমিক আর শূন্য পেলাম। এবার 5 বার দিলে 5 দুগুণে 10। তাহলে রেজাল্ট আসলে কত? 337.5 বর্গ মিটার। আমরা কিন্তু কি করলাম? এই একটা অংশের ক্ষেত্রফল নির্ণয় করলাম। আমরা দেখালে যে আমাদের ভাগ করলে দুটো ত্রিভুজ বানাইছি, দুইটা ত্রিভুজের মধ্যে থেকে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছি। এখন কিন্তু আমাদের আরো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বাকি আছে। তো এবার আমরা বাকি যে ত্রিভুজ অংশটুকু আছে সেটার ক্ষেত্রফল নির্ণয় করব।
তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবার নির্ণয় করব। এই ত্রিভুজের নামটা কি? এখানে দেখো আমাদের নাম আছে খ গ ঘ। এই যে এবার কিন্তু এই অংশটুকু বাদ, তাহলে এই অংশটুকু যদি বাদ যায় তাহলে আমাদের নাম আসে কি খ গ ঘ। তাহলে আমরা লিখি যে খ গ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো একই থাকবে, যে ভূমি গুণন উচ্চতা, উচ্চতা ভাগ হচ্ছে 2। তাহলে এবার আমরা ভূমি উচ্চতাগুলো লিখে দেই। যেহেতু আমাদের এইটা কিন্তু আমরা কর্ণ দেয়া আছে, সেহেতু এই ত্রিভুজের ভূমি যদি এইটা হয়, তার মানে এই ত্রিভুজের ভূমি কিন্তু এই রেখাটাই হবে, তার মানে এইটাই কিন্তু নিচের অংশ হবে। তাহলে এই রেখা অংশে দেখো ভূমির কিন্তু মান কিন্তু কি আছে, একই পরিমাণ আছে, 30 ছিল, আমরা 30ই লিখলাম। গুণন উচ্চতা আছে কত, এবার এইখানে দেখো এইখানে সমকোণের চিহ্ন দেয়া আছে, তার মানে এই দাগটা সোজা আছে, তার মানে কতটুকু উচ্চতা আছে 15 মিটার। তাহলে আমরা এখানে লিখে দিই উচ্চতা হচ্ছে কত 15 মিটার। এই পাশে ভাগ ছিল 2, এই পাশে লিখব বর্গ মিটার। তাহলে এবার আমরা 15 আর 3 কে গুণন করি, তাহলে 15 দ্বারা 3 এ গুণন করলে কত হয়, 3 15 45, আর একটা শূন্য ছিল, একটা শূন্য দিয়ে দিলাম, ভাগ হচ্ছে 2, এখানে লিখব বর্গ মিটার। এবার 450 কে আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়, এই যে 2 দ্বারা ভাগ করি হচ্ছে 450। তাহলে প্রথমে 2 বার, 2 দুগুণ 4, কেটে নিয়ে আসলাম 5, আবার 2 বার যদি দেই তাহলে 2 দুগুণ 4, এখানে 1 4 বাঁচবে, আমি কেটে নিয়ে আসলাম 0, তাহলে 10 হয়ে গেল, 5 দুগুণে 10। তাহলে রেজাল্ট কত আসলো 225, আমরা লিখলাম 225 বর্গ মিটার। তাহলে আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের হলো 337.5 বর্গ মিটার, এবং আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল বের হলো 225 বর্গ মিটার। যেহেতু আমাদের বলছিল যে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তার মানে পুরো অংশটুকুর ক্ষেত্রফল চাইছিল, সেহেতু আমরা কি করব, দুইটা অংশকে একসাথে করে দিব। তাহলে আমরা এখানে লিখি যে অতএব চতুর্ভুজের ক্ষেত্রফল বা চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা লিখতে পারি, আমরা লিখব যে চতুর্ভুজের ক্ষেত্রফল। লিখে আমরা কি করব, এই যে আমরা দুইটা ক্ষেত্রফল যে বের করছি, এই দুইটা ক্ষেত্রফলকে যোগ করে দেব। তাহলে একটা হচ্ছে 337.5 যোগ হচ্ছে আর হলো 225, তাহলে 225 আমাদের এই পাশে কিন্তু আছে বর্গ মিটার। এবার আমরা এটাকে যোগ করি, এখানে দশমিকের পরে সংখ্যা আছে 5, এটা দেখুন দশমিকের পরে সংখ্যা নাই, যেহেতু দশমিকের পরে সংখ্যা নাই, তারপরে এই 5 কে যোগ করার মতো কিছু নাই, তাহলে ওই দশমিক 5 থেকে গেল। এখন আমরা পূর্ণ সংখ্যাগুলো যোগ করি, এই 5 আর 7 যোগ করলে 7 5 12 2, হাতে আমরা এখানে দেব 3, 3 আর 3 এ 6, হাতে কিছু নাই, এবার 3 আর 2 এ 5, এর পাশে লিখব বর্গ মিটার। তার মানে আমাদের টোটাল চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে কত, 562.5। এটাই কিন্তু ছিল আজকের ক্লাস। তো আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট অপশনে কমেন্ট করবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।